এবার শুরু হচ্ছে আসল খেলা। চেন্নাই কেরালা মোহামেডানের সঙ্গে মোহনবাগানের খেলা হয়ে গেছে। এরপর যাদের সঙ্গে খেলা আছে, দিল্লি এফসি ছাড়া প্রত্যেকটা টিমই কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। এছাড়া দোলের দিন সকাল সকাল মোহনবাগান সমর্থকদের জন্য একটা খারাপ খবর রয়েছে। কোনো রকম খারাপ খবর দেওয়ার ইচ্ছে সেইভাবে ছিল না, কিন্তু খবরটা এমন দিতেই হবে, সেটা হচ্ছে পরবর্তী ম্যাচে মোহনবাগান সমর্থকদের ব্যান করে দেওয়া হয়েছে। তো এইসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। একদম প্রথমে চলে আসি ব্যান করে দেওয়ার ব্যাপারটা নিয়ে। লাস্ট ম্যাচে সমর্থকদের কিছুটা মিসকন্ডাক্টের কারণে এআইএফএফ থেকে একটা শাস্তি দেওয়া হয়েছে মোহনবাগানকে। তবে একদিক দিয়ে যেমন দেখছেন যে না ব্যান করা হয়েছে, আর একদিক দিয়ে এটা অতটাও খারাপ খবর নয়, কারণ এই খেলাটা আমাদের যুব ভারতীতে হওয়ার কথা ছিল না। এটা কিন্তু মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল, কলিঙ্গ স্টেডিয়ামে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে অন্য একটি অনুষ্ঠানের জন্য কলিঙ্গ স্টেডিয়াম পাওয়া যাবে না, তাই জন্যই খেলাটা যুব ভারতীতে শিফট করা হয়েছে। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে, লাস্ট ম্যাচে বাজি ফাটানো বা আগুন জ্বালানো এরকম কিছু কারণের জন্য এআইএফএফ এই ম্যাচে ফ্যানেদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। এবং আমার মনে হয় এই ঘটনাটাতে কিছু মোহনবাগান সমর্থক দায়ী হলেও পুলিশ প্রশাসনের একটা গাফিলতি রয়েছে। কারণ আজকে যারা চকলেট বোম বলুন বা আগুন জ্বালানো সামগ্রী নিয়ে মাঠে প্রবেশ করেছে, তারা মোহনবাগান সমর্থক না হয়েও অন্য কেউ হতে পারত, বা কোনো নাশকতামূলক কাজের উদ্দেশ্য নিয়েও তারা এটা করতে পারত। তাহলে সেটা আটকানোর দায়িত্ব তো বাকি মোহনবাগান সমর্থকদের বা মোহনবাগান ক্লাবের নয়, এই দায়িত্বটা তো পুরোপুরি পুলিশের। তারাই তো চেক করে ঢোকাবে, মানে এটা তাদের ফেলিওর। এবং বলতে পারেন বঙ্গবাসী হিসেবে আমাদের বাংলারই পুলিশ, আমাদের বাংলারই সরকার, তাদের গাফিলতির দায়টাও আমাদেরকে নিতে হচ্ছে। এবং গুটি কতক মোহনবাগান সমর্থকের এই কাজের জন্য আপামোর মোহনবাগান সমর্থককে সাফার করতে হচ্ছে। আর সেই সমস্ত মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনারা খেলা দেখতে গেছেন না বাজি ফাটাতে গেছেন? মাঠে কি করতে গেছেন? খেলা দেখে মোহনবাগানের জয় উপভোগ করতে গেছেন, নাকি নিজেরা আনন্দ উল্লাসের একটা জায়গা খুঁজে নিচ্ছেন যে আজকে মোহনবাগানের খেলা, ওখানেই আনন্দ করি, কালকে যদি অন্য কিছু হয় সেখানে গিয়েও আনন্দ করব? মানে উদ্দেশ্যটা খেলা দেখার থেকেও নিজেদের আনন্দ করাটা বেশি হয়ে যাচ্ছে। মোহনবাগানের থেকে নিজেদের স্বার্থকে বেশিভাবে দেখছে, সেটা স্বার্থসিদ্ধি বা নিজেদের আনন্দের জন্য বাকি কার কী হচ্ছে, বা পুরো বাকি সমর্থকরা যারা শুধুমাত্র খেলা ভালোবেসে খেলাটাকে এনজয় করতে আসছে, তাদের ওপর একটা নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে এই কিছু গুটিকতক সমর্থক। যদি বাজি ফাটানোটাই উদ্দেশ্য হয়, তাহলে তো ওই বিসর্জন আছে, পাড়ায় নানা রকম অনুষ্ঠান আছে, রাত্রির জেগে জলসা আছে, সেখানে করুন। মাঠে খেলা দেখতে যাওয়ার দরকারটা কী আছে? আপনার আনন্দ যখন অন্য লোকের দুঃখের কারণ হয়, তখন এটা বুঝতে হবে যে আপনি আপনার বাইরে কোনো কথা ভাবছেন না, নিজের আনন্দটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। কিছু বড় চ্যানেলের তরফ থেকেও দেখছি এটা অযৌক্তিক যুক্তি দিচ্ছে যে কালী পুজোয় বাজি ফাটানো বন্ধ করে দিন, দিওয়ালিতে বাজি ফাটানো বন্ধ করে দিন। আরে দিওয়ালিতে বাজি ফাটানো, কালী পুজোয় বাজি ফাটানো আর মাঠে 50,000 30,000 দর্শকদের মাঝখানে বাজি ফাটানো দুটো এক হলো? আপনি কালী পুজোয় বাজি ফাটাচ্ছেন, দেওয়ালিতে বাজি ফাটাচ্ছেন, নিউ ইয়ারে বাজি ফাটাচ্ছেন, নিজের দায়িত্বে নিজে বাজি ফাটাচ্ছেন। কিছু সমস্যা হলে আপনাকে পুলিশ ধরবে। আর আপনি যখন মোহনবাগান মাঠে বা যুব ভারতীতে খেলা দেখতে যাচ্ছেন মোহনবাগান সমর্থক হিসেবে, তখন আপনার কিছু দায়িত্ব থেকে যায়। আপনি এখানে মোহনবাগান সমর্থক পরিচিতি নিয়ে যাচ্ছেন, সেখানে আপনার একটা ভুল পদক্ষেপ গোটা মোহনবাগান সমর্থককে এফেক্ট করবে। বাজি না ফাটিয়েও তো এনজয় করা যায়, আমরা তো করেছি, আমরা বাড়িতে বসে এনজয় করছি। কত কি মোহনবাগানের এক একটা খেলায় গোল হচ্ছে, মোহনবাগান জিতছে, আমরা কি কম আনন্দ পাচ্ছি? হ্যাঁ, অনেকেই বলতে পারেন এআইএফএফ ওয়ার্নিং দিতে পারতো, তারপর হলে সাসপেন্ড করতে পারতো, সেটাও আমি মেনে নিচ্ছি, তাতেও অসুবিধে নেই। কিন্তু এআইএফএফ বিশাল অন্যায় করছে, মোহনবাগান সমর্থকদের খেলা দেখতে না দিয়ে অযৌক্তিক কারণে তো তারা ব্যান করছে না। এবার তারা কতটা শাস্তি দেবে সেটা তো আমরা ডিরেক্ট করতে পারি না। আজ মোহনবাগান সমর্থকদের তরফে যদি সেরকম কোনো দোষ না থাকতো, আমরা সেখানে প্রতিবাদ করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম। কিন্তু মোহনবাগান সমর্থকদের যেখানে দোষ রয়েছে, তারা এই কাজটা করেছে, সেখানে আমাদের গলা তুলে প্রতিবাদ করার জায়গাটাও তো কমে যাচ্ছে। মোহনবাগান ক্লাবের তরফ থেকেও একটা বিরক্তি প্রকাশ করা হয়েছে, কারণ তাদেরকে ফিনান্সিয়াল ফাইনও দিতে হয়েছে। এবং তারপরে এই যে ফ্যানেদেরকে মাঠে ঢুকতে না দেওয়া বা সমর্থকদের অ্যালাউ না করা,
এটা বলতে পারেন আর একটা এক্সট্রা শাস্তি বলে তারা মনে করছে, কিন্তু আমি তাতে বিশ্বাসী নই। আমি একদম পরিষ্কারভাবে বলতে চাই যে আমি অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলতে পছন্দ করি, যে আগে আমার পার্টে কোনো দোষ আছে কিনা। আমার পার্টে যদি কোনো দোষ না থাকে তখন আমি আঙুল তুলবো এবং তার প্রতিবাদ করব যদি আমাকে অন্যায়ভাবে কিছু করা হয়। তো যেখানে আমার পার্টেই দোষ রয়েছে সেখানে আমি আঙুল তুলবো কোথা থেকে? কথায় আছে, আপনি আচরি ধর্ম শিখাও অপরে। এক কথায় বললে আগে নিজে ঠিক করো বা নিজের দিকটা ক্লিয়ার করো, তারপরে অপরের দিকটা দেখবে। তো যাকে এটা নিয়ে আলোচনা করে লাভ নেই। আইএফএফকে চিঠিও পাঠানো হয়েছিল, তারা কোনো রেসপন্স করেনি, ফলে নেক্সট ম্যাচে সমর্থক শূন্যভাবেই খেলাটা হবে, তাই হতে চলেছে আপাতত, তাই খবর। এবার যদি চলে আসি মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলোয়। মোহনবাগানের এর পরের ম্যাচগুলো রয়েছে উড়িষ্যা, বেঙ্গালুরু, মুম্বাই, জামশেদপুর, পাঞ্জাব, নর্থ ইস্ট, ইন্টারকাশি, ইস্টবেঙ্গল, গোয়া এবং লাস্টে দিল্লি এফসি। তাহলে দিল্লি এফসি ম্যাচটা ছাড়া বাকি ম্যাচগুলো প্রত্যেকটাই মোহনবাগানের কাছে লাস্ট খেলা 3টে ম্যাচের থেকে টাফ হতে চলেছে, এবং আমার ধারণা এটাই আসল খেলা হতে চলেছে, এবং এখানেই মোহনবাগানকে চ্যালেঞ্জ নিতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে এই খেলাগুলোতে, এবং প্রত্যেকটা ম্যাচকে ফাইনাল হিসেবে দেখতে হবে। প্রত্যেকটা ম্যাচ থেকে 3 পয়েন্ট আনার টার্গেট নিয়ে মাঠে নামতে হবে, এবং এটাও বলে রাখা দরকার এই কাজটা খুব একটা সহজ হবে না। তাই আমি বলবো যে 3টে ম্যাচ হয়ে গেছে তাতে আমরা জিতেছি, খুব আনন্দের বিষয়, সেগুলো ভুলে যান। আবার যেন আমাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে, এবং এই গত 3টে ম্যাচে কে ভালো খেলেছে, কে খারাপ খেলেছে, কে দারুণ ফর্মে আছে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আগামী 2 থেকে 3টে ম্যাচের মধ্যে। শুধু প্লেয়ার নয়, কোচ হিসেবে লোবেরারও পরীক্ষা হতে চলেছে আগামী কয়েকটা ম্যাচে। ওড়িশা ম্যাচও যে আমাদের কাছে খুব সহজ হবে এরকম ব্যাপার নয়, ওড়িশা ম্যাচও টাফ হতে চলেছে, কিন্তু একটাই সুবিধে বলতে পারেন যেটা অ্যাডভান্টেজ পাওয়া গেছে, আমাদের হোম ম্যাচ হচ্ছে। হোম ম্যাচে যে অ্যাডভান্টেজগুলো থাকে, সমর্থকদের যে অ্যাডভান্টেজ সেটা মোহনবাগান পাচ্ছে না, কিন্তু মাঠটা চেনা, মাঠটাকে নিজের হাতের তালুর মতো চেনে, এই মাঠটাতে প্রচুর স্মৃতি আছে, তো সেই মাঠে খেলতে নামছে নিজেদের ঘরের মাঠে, এটাই একটা বড় অ্যাডভান্টেজ। কিন্তু সমর্থকরা যে 12th ম্যান হিসেবে মোহনবাগানকে ঘরের মাঠে সাহায্য করে, সেই সাহায্যটা মোহনবাগান পাচ্ছে না। তবু আমি বলবো অ্যাওয়ে ম্যাচ যদি কলিঙ্গ স্টেডিয়ামে এই খেলাটা হতো, তার বদলে যে যুব ভারতীতে হচ্ছে সেটাও মোহনবাগানের কাছে অল্প হলেও অ্যাডভান্টেজ। তো সেই অ্যাডভান্টেজটা মোহনবাগান কতটা কাজে লাগাতে পারে সেইটার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং ধীরে ধীরে পরবর্তী ভিডিওগুলোতে ওড়িশা এফসি নিয়ে কথাবার্তা বলবো এবং ম্যাচটা নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আজকে দোলের দিন, খারাপ খবর পাওয়া সত্ত্বেও আমি বলবো আজকের দিনটাকে এনজয় করুন। মাঠে গিয়ে মোহনবাগানকে ডাইরেক্ট সমর্থন করতে না পারলেও এখন সোশ্যাল মিডিয়া রয়েছে, অনেক জায়গা রয়েছে, আমরা টিমকে উদ্বুদ্ধ করতে পারি এবং মোহনবাগানের সমর্থনে আমরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিতে পারি, সেটাই করব। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।